আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আলু ভাজা। এখন বাজারে আলু অনেক সস্তা, তাই একটা আলুর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা নতুন কোনো রেসিপি না, তাও আমার কাছে নতুন। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি আজকে আলু ভাজা আর ধনেপাতা সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করব। আর ভিডিও শুরু থেকেই আপনাদের কাছে প্রতিদিনের মতো একটুখানি চেয়ে নিলাম, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে চলে আসলাম আমি। আলুগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এখন এখানে আমি একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম লবণ। এগুলা দিয়ে আমি ভালো করে মেখে রাখলাম। মেখে 10-15 মিনিট আমি রেস্টে রাখলাম। এখন আমি এগুলাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এই যে দেখেন, আমি এখানে কোনো সাইজ করে কাটি নাই, যেহেতু আমরাই খাবো, যেমনে পারছি অমনি কেটেছি। চলে আসলাম রান্নাঘরে এসে চুলায় বসায় দিলাম একটা ফ্রাই প্যান আর দিয়ে দিলাম এখানে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখন এই যে ভেজে নিব। এই যে দেখেন, আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু কথা বলতে চাই যে, কেন রে ভাই, তোমরা কি সাবস্ক্রাইব দিলে মনে কষ্ট লাগে? সাবস্ক্রাইব কেন দাও আর কেন উঠায় নাও? দাওই কেন আর উঠাই নাও কেন? ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব উঠায় ফেলাও কেন? তোমাদেরকে দিতেই বলে কে আর উঠাইতেই বলে কে? আমিও তো অনেক মানুষের ভিডিও দেখি, সাবস্ক্রাইব করি, কিন্তু আমি তো কখনো কারোটা উঠাই না। তাহলে আমাকে দিয়ে তোমরা কেন উঠাই ফেলো? এই যে দেখো, এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিলাম। আর তোমাদের সুবিধার কারণে আরেকটা খোলা ভেজে নিলাম। এই যে দেখো, আমার আলুটা একদম ভাজা, একেবারে এই যে আমার আলু ভাজাটা একদম রেস্তোরাঁর মতো। আর আমার এই ভিডিওর ভিতরে হয়তো একটু চিল্লাচিল্লি শুনতে পারেন, যেহেতু আমাদের আশেপাশে অনেক ঘনবসতি, তাই সাউন্ড আসতে পারে। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এটা আমি এখন পরিবেশন করে ফেলব। এখানে আমি ধনেপাতা সসটা আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম, আর এখানে নিয়েছি প্রাণ সস। আপনারা যদি ধনেপাতা সসটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই যে দেখেন, আমার পুরো আলু ভাজাটা হয়ে গেছে। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।